বিধাননগরের মাতৃসদন নামক একটা কর্পোরেশন আর হাসপাতাল আছে। হাসপাতাল বেশ বড়, পরিকাঠামো বেশ বড়, কিন্তু পরিষেবা শূন্য। একটিও রুগী আসে না। আউটডোরে বহির্বিভাগে হাতে গোনা 5-10টি পেশেন্ট আসে। নার্সিং স্টাফ আছে 5 জন মতো, ল্যাব টেকনিশিয়ান আছে 2 জন, তারা আবার শিফট ভাগ করে কাজ করে, কেন এত চাপ তো একটা শিফটে 2 জন থাকতে পারে না। তারপরে তারা বিভিন্ন প্রাইভেট ল্যাবে যায়। ডাক্তারবাবুদের খোঁজ নিলাম কিন্তু পেলাম না, কোনো ডাক্তারবাবুই নাকি আসেন না। মাত্র 2 জন থেকে 3 জন, একজন ডেন্টালের ডাক্তারবাবু আসেন, একজন গাইনিক ডাক্তারবাবু আসেন, আর আরেকজন মনে হয় জেনারেল ফিজিশিয়ান হতে পারে আসেন। ল্যাবরেটরি কোনো ডাক্তার নেই। প্যাথোলজিক্যাল টেস্ট যেগুলো হয় সেগুলো টেকনিশিয়ানরাই দেখে, তারাই রিপোর্ট ছাড়ে। খালি সই করানোর জন্য পূর্ত ভবনে যায় একজন মেডিকেল অফিসারের কাছে। এত বড় হাসপাতাল বিগত 25 বছর ধরে প্রায় তালা বন্ধ। আর 2013 থেকে আমাদের ইনডোরটা, যেটা কিন্তু পুরোপুরি বন্ধ, একটিও রুগী ভর্তি আছে। অপারেশন থিয়েটার আছে, অজ্ঞান করার যন্ত্র আছে, তুলে পড়ে গেছে। বাচ্চাদের শিশু বিভাগ আছে, তার উপরে ন্যাকড়া এবং নেতা শুকোচ্ছে। যে বেড দেওয়া আছে রুগীদের পরিষেবার জন্য দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরা বন্ধুকে বলবো যে একবার দেখিয়ে দিতে। তাদের খাবার রাখা আছে সত্য। আমার মনে হয় যে এই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি এটা চালাতে না পারে, তাহলে সেটা এতদিন ধরে জনগণকে কেন জানাননি? জনগণের জন্য তৈরি, জনগণের পয়সায় তৈরি এই পরিষেবা কেন? শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।